করেছিলাম। আজকে আমরা বই নিয়ে কিছু মজার ফ্যাক্ট শেয়ার করব। আসলে একটা কোয়েশ্চেন অ্যান্সার হবে, আমি কিছু প্রশ্ন করবো, দুজনেই উত্তর দেবো। আর সেম গল্পের বই পড়া আমরা শুরু করেছি কবে থেকে? শুরু করেছিস? ক্লাস 6-7। আমি ক্লাস 4 থেকে, স্কুলের লাইব্রেরি থেকে। তুইও? হ্যাঁ, ওইরকমই। প্রথম গল্প বই পড়ার ভালোবাসাটা এসছে হজবরল পড়া থেকে। আমি স্কুলের লাইব্রেরি থেকে কোনো একটা চীন দেশের রূপকথার গল্পের বই পড়েছিলাম। তুই কম সময়ে কোন বইটা পড়েছো? রিসেন্ট পড়ার মধ্যে ক্রান্তিকাল সব থেকে কম সময়, 18 ঘন্টা, তার থেকে আরো কমই হবে। চল কোনটা? রাস্কিন বন্ডের লেখা দ্য ব্লু আমব্রেলা। খুবই ছোট গল্প, আমি প্রায় 3-4 ঘন্টার মধ্যেই পড়া শেষ করেছি। আর সব থেকে বেশি সময় ধরে কোন বইটা পড়েছিস? সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা সেরা 10টি উপন্যাস, এখনো শেষ করতে পারিনি। আর আমি সব থেকে বেশি সময় ধরে পড়েছি 3 মিস্টেকস অফ মাই লাইফ, চেতন ভগতের। প্রায় আমার 3-4 বছর সময় লেগে গেছে, কারণ আমি হঠাৎ করে ইংরেজি বইয়ের প্রতি ইন্টারেস্ট একেবারে হারিয়ে ফেলেছিলাম রিসেন্ট শেষ। কোন লেখকের প্রতি তুমি অবসেসড? না দেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তবে রিসেন্ট অবসেসড হচ্ছে আস্তে আস্তে প্রফুল্ল রায়ের লেখার প্রতি। তো সেম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আর ইংলিশ লেখকের মধ্যে যদি বলো, রাস্কিন বন্ডকে খুব ভালো লাগে। যদি ক্লাসিক গল্পের কথা বলি তাহলে লাভ স্টোরি, রোমান্টিক গল্প কি পছন্দ, ভালো লেগেছে? রোমান্টিক গল্প তো সেভাবে পড়া হয় না, এবার তার মধ্যেই দেবদাস খুব ভালো লেগেছে। আমার ফেভারিট রজনী, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। রিসেন্ট কোন বইটা বা কোন উপন্যাস তোমার মনে দাগ কেটেছে? আমার প্রথম বা শেষ পথের পাঁচালী। তো আমার রিসেন্ট একটা স্টাডি করা কলেজে পল্লী সমাজ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। হ্যাঁ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সব গল্পের বই মনে দাগ কেটে যাওয়ার মতোই।